হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর বাদশা। ওয়া উশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষদের বাদশা ছিলেন, সারা পৃথিবীর। শুধু মানুষের বাদশা না, আল্লাহ হযরত সুলাইমানকে জিনদেরও বাদশা বানাইছেন। আল্লাহু আকবার। শুধু মানুষ আর জিন না, বনের মধ্যে যেই পশু পাখি আছে ওই পশু পাখির বাদশাও সুলাইমানকে বানাইছেন কে? শুধু বনের পশু পাখি না, আকাশে যেই পাখি ওড়ে ওই পাখিদেরও বাদশা সুলাইমানকে বানাইয়া দিছেন কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষেরও বাদশা বানাইছেন, জিনেরও বাদশা বানাইছেন, পশুরও বাদশা বানাইছেন, পাখিরও বাদশা বানাইছেন। কিন্তু এই জিনিসগুলারে তো আটকানো যায়, মানুষরে বসে আনা যায়, জিনরেও বসে আনা যায়, বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে এইগুলারেও ধইরা আটকানো যায়, আকাশে যেই পাখি উড়ে ওইগুলারেও আটকানো যায়। মানুষ বনের বাঘরে আটকায়, এরপরে ছোট থেকে লালন পালন করে এইগুলারে সার্কাসে ঢুকাইয়া দেয়, এইগুলারে পোষ মানায়। মানুষ আকাশের পাখি ধরে দইরা খাঁচার মধ্যে ঢুকাইয়া ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়া পাখিরে কথা শিখায়। এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আনা যায়। হযরত সুলাইমান এত ক্ষমতাধর বাদশা ছিলেন, যেই জিনিসকে নিয়ন্ত্রণ করা যায় না ওই জিনিসরেও আল্লাহ সুলাইমানের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যে বাতাসকে ধরা যায় না, বাধা যায় না, আটকানো যায় না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুলাইমানকে ওই বাতাসেরও বাদশা বানায়া দিছি। কেমন বাদশা আল্লাহ বানাইছেন। সুলাইমান যদি বলতেন বাতাস তুই থেমে যা, বাতাস থেমে যাইতো। যদি সুলাইমান বলতেন বাতাস প্রবাহিত হ, বাতাস প্রবাহমান হয়ে যাইত। শুধু তাই না, তিনি যদি বলতেন ও বাতাস এই যে পুরো প্যান্ডেলটা মানুষদেরকে সহ উড়াইয়া নিয়ে যা, তো বাতাস পুরো প্যান্ডেল সহ মানুষরে উড়াইয়া নিত। কেমন নেওয়া নিত? এক সকালের মধ্যে 1 মাসের রাস্তা দূরত্ব অতিক্রম করে দিত। আবার যদি বিকালে বলতো এ বাতাস এই পুরো প্যান্ডেলটা লোকসহ উড়াইয়া নে, তো বাতাস এক বিকালে আরো 1 মাসের রাস্তা অতিক্রম করে দিত। এত ক্ষমতাধর বাদশা সুলাইমানকে ক্ষমতা দিয়া বনি ইসরাইলের বাদশা হিসেবে পাঠাইছেন কে? তাহলে আল্লাহ বলতেছেন আমি বনি ইসরাইলকে নিয়ামত দিছি। 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার ক্ষমতা, 3 নাম্বার দিয়েছি কিতাব। তাহলে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কি কি দিলেন? নবুয়ত, বলেন কি? 2 নাম্বার হুকুমত, ক্ষমতা, 3 নাম্বার কিতাব। কি কিতাব আল্লাহ দিছেন? পৃথিবীতে আল্লাহ 100 সহিফা পাঠাইছেন, আর বড় বড় কিতাব পাঠাইছেন কয়টা? কইতেও পারে না, ছাত্ররা ছাড়া মুরব্বীরা কইতে পারে না। কোন কয়টা? 4টা। আল্লাহ আসমানি বড় বড় কিতাব কয়টা দিছেন? 4টার মধ্যে একটা তো আমাদের কোরআন, আর বাকি 3টা কি? তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব বনি ইসরাইলের নবীদেরকে দান করছেন কে? জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই জাবুর কিতাব দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী, তাওরাত কিতাবও পেল বনি ইসরাইল। আল্লাহ তাআলা বলেন ইনজিল দিয়েছি ঈসাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী, তাইলে বনি ইসরাইল ইনজিল কিতাবও পাইল। আসমানি 4 কিতাবের মধ্যে 3 কিতাবই বনি ইসরাইলে, তাইলে বনি ইসরাইলিরা কিতাব কম না বেশি পাইল? নবীও পাইল বেশি, ক্ষমতাও পাইল বেশি, আসমানি কিতাবও পাইল বেশি। আল্লাহ বলেন না না, শুধু এতটুকুই না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলকে দিয়েছি উত্তম রিজিক। কেমন উত্তম রিজিক? আমি আর আপনিও তো রিজিক গ্রহণ করি, দুনিয়ার খাবার খাই, সয়াবিন তেল খাই, পেটে গ্যাস হয়, কথা কয় না? গরুর গোশত খাইলে খালি প্রেশার হয়, মিষ্টি খাইলে খালি ডায়াবেটিস হয়, কথা কয় না? লবণ খাইলে হাই প্রেশার হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের কেউ রিজিক দিয়েছি, রিজিক দাতা জোরে বলেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে দিয়েছি উত্তম রিজিক, কারণ তাদেরকে আমি আল্লাহ দিয়েছি বিশেষত্ব। কেমন উত্তম রিজিক আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর ছেলের নদীর ওই পারে চলে গেলেন, ফেরাউনের ঘটনা জানেন না? মূসা আলাইহিস সালাম মিশরে থাকতেন বনি ইসরাইলকে নিয়ে। আল্লাহ হুকুম করলেন ফেরাউন তোমারে মারার জন্য আসতেছে, তুমি কি করো? চলে যাও। চলতে চলতে গেলেন নদীর পারে, গিয়া কয় আল্লাহ নদীর পারে আইসা পড়ছি, এখন তো আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই। আল্লাহ কয় হাতের লাঠি দিয়া বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারছেন, আল্লাহ সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিয়েছেন। এই ঘটনা জানা আছে না নাই? ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি সবচেয়ে বেশি নিয়ামত, সবচেয়ে বেশি মূল্য আর দাম। কি নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আল্লাহ বলেন এক নম্বরে আমি তাদেরকে দিয়েছি নবী। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি সম্মানী এবং সবচেয়ে বেশি নবী এই বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি নবী। কেমন নবী আল্লাহ দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যেই ব্যক্তি ছিলেন, সবচেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছি নবী। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর যেই নবীর, হযরত দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি সমুদ্রের পাশে আইসা বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করতেন। বা ওই যে তার যে কিতাব ছিল দাউদ আলাইহিস সালামের কিতাব জাবুর, তিনি ওই সমুদ্রের পাড়ে বৈশা বৈশা জাবুর তিলাওয়াত করতেন। আর তার কণ্ঠ এত সুন্দর ছিল যে ওই কণ্ঠের শুনে ওই সমুদ্রের নিচে থাকা সমস্ত মাছেরা সমুদ্রের পাড়ে আইসা হাজির হয়ে যাইত। এই সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে বনি ইসরাইলে পাঠাইছেন কে? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি নবী। কেমন নবী আল্লাহ দিয়েছেন? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে রাইখা যার সাথে সরাসরি কথা বলেছেন, যাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা, ওই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন নবী। কেমন নবী আল্লাহ দিলেন? আল্লাহ বলেন বাবা ছাড়া যেই সন্তানকে আমি দুনিয়াতে পাঠাইছি, এমন একজন নবী যার বাবা ছিল না, সরাসরি আল্লাহ বাবা ছাড়া মায়ের পেটের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। যখন কিনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তখন হযরত মারিয়ামকে অনেকেই মিথ্যা অপবাদ দিতে লাগলো। সবাই আয়েশা বলতে লাগলো ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমারে তো আমরা ভালো জানতাম, তোমারে তো আমরা উত্তম চরিত্রের অধিকারী জানতাম, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও ভালো ছিল, তাইলে তুমি যে কাজটা করলা এই কাজটা কেমনে করলা? তোমার তো বিবাহ হয় নাই, তাইলে তোমার সন্তান কেমনে হলো? আল্লাহ ডাক দিয়া বলেন মারিয়াম
তুমি এই প্রশ্নের কোনো জবাব দিও না। যখনই তোমার কাছে এসে এই সন্তান কেমনে হলো ওরা প্রশ্ন করবে, তুমি তখন শুধুমাত্র তোমার সন্তানের দিকে ইশারা করে দিবা। সমস্ত লোকেরা আয়েশা বলল, মারিয়াম তোমার সন্তান কেমনে হলো? ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট শিশু মাত্র একদিন বা 1.5 দিন হয়েছে ভূমিষ্ঠ হয়েছে, ওই ছোট্ট শিশুর দিকে ইশারা দিয়া সবাইরে বুঝাইয়া দিল, ওই বাচ্চারে জিজ্ঞাসা করো তার কেমনে জন্ম হয়েছে। মানুষ বলতে লাগলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আয় হায় মারিয়াম, তুমি বলতেছো এই দুধের শিশুরে জিজ্ঞাসা করতে, দোলনায় দুলতেছে এই নবজাতক বাচ্চারে আমরা কেমনে জিজ্ঞাসা করব? সে তো কথাই বলতে পারে না, সে বুঝেও না, সে আমাদের প্রশ্নের জবাব কেমনে দিবে? যখন এই কথা বলল, আল্লাহ ওই শিশুর জবানে আওয়াজ খুলে দিল। শিশু ডাক দিয়া বলতে লাগলো, ইন্নী আবদুল্লাহ, শিশু ডাক দিয়া বলে, ওই সমাজের লোকেরা এদিকে আসো, আমার পরিচয় নাও। তোমরা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতেছো আমার জন্ম কেমনে হয়েছে, আমি তোমাদেরকে আমার পরিচয় দেই, আমি গোলাম, আমি বান্দা। জোরে বলেন কার? আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা। তোমরা মনে মনে ভাবো যে মা ছাড়া সন্তান হলো কেমনে, এইটা ভাবার কোনো কারণ নাই, কারণ বাবার মাধ্যমে সন্তান দিতে পারেন, যে বাবা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা তার আছে না নাই? আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে বাবা ছাড়া দুনিয়াতে আমার মায়ের পেটের মধ্যে পাঠাইয়া দিছে। শুধু তাই না আমি আল্লাহর বান্দা, এবং আমার আল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ, আমার আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে বরকতপূর্ণ। কেমন বরকতপূর্ণ বানাইছেন? হযরত ঈসাকে, হযরত ঈসা আলাইহিস সালাম একটা মৃত প্রাণীর সামনে যায় যদি শুধু বলতেন কুম বিইذনিল্লাহ, হযরত ঈসা বলার সাথে সাথে মৃত প্রাণী জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত। এত দামি নবী যাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ, বাবা ছাড়া আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছি নবী, যার কারণে পৃথিবীর সব দামি দামি নবীগুলো ছিল বনি ইসরাইলের মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলকে দিয়েছি ক্ষমতা। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতার অধিকারী যিনি, হযরত দাউদ আলাইহিস সালাম, যার হাত ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন হাত দিয়েছিলেন, আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদীদ। আমার আল্লাহ বলেন, আমি দাউদের জন্য লোহারে পানি বানায়া দিছি। আরে আমি আর আপনি লোহারে কিছু বানাইতে হলে আগে আগুনে পুড়তে হয়, এরপরে হাতুড়ি দিয়ে ইচ্ছা মতো পিটাইতে হয়। দাউদ আলাইহিস সালামের হাতে এত ক্ষমতা ছিল, তার কিছুই করা লাগতো না। লোহাটারে ধরতেন, যেমনি ধরতেন ভাই লোহাটা তেমনি হয়ে যাইত। আগুনও লাগতো না, হাতুড়িও লাগতো না, লোহাটা দিয়া ধইরা তিনি বর্ম বানাইতে চাইলে বর্ম হয়ে যাইত, তরবারি বানাইতে চাইলে তরবারি হয়ে যাইত। লোহা তার জন্য নরম হয়ে যাইত, তিনি লোহারে ধরলে লোহা পানি হয়ে যাইত। এত ক্ষমতা এই দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। এই ক্ষমতাধর ব্যক্তি দাউদ আলাইহিস সালামকে নবী হিসেবে বনি ইসরাইলে পাঠিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলকে দিয়েছি ক্ষমতা। কেমন ক্ষমতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ এই বনি ইসরাইলে পাঠাইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ।
وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষদের বাদশা ছিলেন, সারা পৃথিবীর। শুধু মানুষের বাদশা না, আল্লাহ হযরত সুলাইমানকে জিনদেরও বাদশা বানাইছেন। আল্লাহু আকবার। শুধু মানুষ আর জিন না, বনের মধ্যে যেই পশু পাখি আছে ওই পশু পাখির বাদশাও সুলাইমানকে বানাইছেন কে? শুধু বনের পশু পাখি না, আকাশে যেই পাখি ওড়ে ওই পাখিদেরও বাদশাহ সুলাইমানকে বানাইয়া দিছেন কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষেরও বাদশা বানাইছেন, জিনেরও বাদশা বানাইছেন, পশুরও বাদশা বানাইছেন, পাখিরও বাদশা বানাইছেন। কিন্তু এই জিনিসগুলার তো আটকানো যায়, মানুষরে বসে আনা যায়, জিনরেও বসে আনা যায়, বনের মধ্যে যেই বাঘ আর সিংহ আছে এইগুলারেও ধইরা আটকানো যায়, আকাশে যেই পাখি উড়ে ওইগুলারেও আটকানো যায়। মানুষ বনের বাঘরে আটকায়, এরপরে ছোট থেকে লালন পালন করে এইগুলারে সার্কাসে ঢুকাইয়া দেয়, এইগুলারে পোষ মানায়। মানুষ আকাশের পাখি ধরে দইরা খাঁচার মধ্যে ঢুকাইয়া ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়া পাখিরে কথা শিখায়। এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আনা যায়। হযরত সুলাইমান এত ক্ষমতাধর বাদশা ছিলেন, যেই জিনিসকে নিয়ন্ত্রণ করা যায় না ওই জিনিসরেও আল্লাহ সুলাইমানের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যে বাতাসকে ধরা যায় না, বাধা যায় না, আটকানো যায় না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুলাইমানকে ওই বাতাসেরও বাদশা বানায়া দিছি। কেমন বাদশা আল্লাহ বানাইছেন? সুলাইমান যদি বলতেন বাতাস তুই থেমে যা, বাতাস থেমে যাইত। যদি সুলাইমান বলতেন বাতাস প্রবাহিত হ, বাতাস প্রবাহমান হয়ে যাইত। শুধু তাই না, তিনি যদি বলতেন ও বাতাস এই যে পুরো প্যান্ডেলটা মানুষদেরকে সহ উড়াইয়া নিয়ে যা, তো বাতাস পুরো প্যান্ডেল সহ মানুষরে উড়াইয়া নিত। কেমন নেওয়া নিত? এক সকালের মধ্যে 1 মাসের রাস্তা দূরত্ব অতিক্রম করে দিত। আবার যদি বিকালে বলতো এ বাতাস এই পুরো প্যান্ডেলটা লোকসহ উড়াইয়া নে, তো বাতাস এক বিকালে আরো 1 মাসের রাস্তা অতিক্রম করে দিত। এত ক্ষমতাধর বাদশা সুলাইমানকে ক্ষমতা দিয়া বনি ইসরাইলের বাদশা হিসেবে পাঠাইছেন কে? তাহলে আল্লাহ বলতেছেন আমি বনি ইসরাইলকে নিয়ামত দিছি। 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার ক্ষমতা, 3 নাম্বার দিয়েছি কিতাব। তাহলে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কি কি দিলেন? নবুয়ত, বলেন কি? 2 নাম্বার হুকুমত, ক্ষমতা, 3 নাম্বার কিতাব। কি কিতাব আল্লাহ দিছেন? পৃথিবীতে আল্লাহ 100 সহিফা পাঠাইছেন, আর বড় বড় কিতাব পাঠাইছেন কয়টা? কইতেও পারে না, ছাত্ররা ছাড়া মুরব্বীরা কইতে পারে না। কোন কয়টা? 4টা। আল্লাহ আসমানি বড় বড় কিতাব কয়টা দিছেন? 4টার মধ্যে একটা তো আমাদের কোরআন, আর বাকি 3টা কি? তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব বনি ইসরাইলের নবীদেরকে দান করছেন কে? জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই জাবুর কিতাব দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, তিনি বনি ইসরাইলের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী, তাওরাত কিতাবও পেল বনি ইসরাইল। আল্লাহ তাআলা বলেন ইনজিল দিয়েছি ঈসাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী, তাইলে বনি ইসরাইল ইনজিল কিতাবও পাইল। আসমানি 4 কিতাবের মধ্যে 3 কিতাবই বনি ইসরাইলে, তাইলে বনি ইসরাইলিরা কিতাব কম না বেশি পাইল? নবীও পাইল বেশি, ক্ষমতাও পাইল বেশি, আসমানি কিতাবও পাইল বেশি। আল্লাহ বলেন না না, শুধু এতটুকুই না, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বনি ইসরাইলকে দিয়েছি উত্তম রিজিক। কেমন উত্তম রিজিক? আমি আর আপনিও তো রিজিক গ্রহণ করি, দুনিয়ার খাবার খাই, সয়াবিন তেল খাই, পেটে গ্যাস হয়, কথা কয় না? গরুর গোস্ত খাইলে খালি প্রেশার হয়, মিষ্টি খাইলে খালি ডায়াবেটিস হয়, কথা কয় না? লবণ খাইলে হাই প্রেশার হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের কেউ রিজিক দিয়েছি, রিজিক দাতা জোরে বলেন কে? আল্লাহ বলেন বনি ইসরাইলকে দিয়েছি উত্তম রিজিক, কারণ তাদেরকে আমি আল্লাহ দিয়েছি বিশেষত্ব। কেমন উত্তম রিজিক আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর ছিলেন, নদীর ওই পারে চলে গেলেন। ফেরাউনের ঘটনা জানেন না? মূসা আলাইহিস সালাম মিশরে থাকতেন বনি ইসরাইলকে নিয়ে। আল্লাহ হুকুম করলেন ফেরাউন তোমারে মারার জন্য আসতেছে, তুমি কি করো? চলে যাও। চলতে চলতে গেলেন নদীর পারে, গিয়া কয় আল্লাহ নদীর পারে আইসা পড়ছি, এখন তো আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই। আল্লাহ কয় হাতের লাঠি দিয়া বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারছেন, আল্লাহ সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিচ্ছেন। এই ঘটনা জানা আছে না নাই? এখন এই যে নদীটা পার হয়ে ওই পারে চলে গেছে বনি ইসরাইল, গেছে না? ওই পারে যাওয়ার পরে এখন ওখানে তো তাদের বাড়িও নাই, ঘরও নাই, জায়গা জমিও নাই, ক্ষেত খামার কিছু নাই, খাবে কি, পান করবে কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বনি ইসরাইলের জন্য রিজিকের ব্যবস্থা করছেন। কি রিজিক? আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ সরাসরি জান্নাত থেকে জান্নাতি খাবার তাদেরকে পাঠাচ্ছে। স্পেশাল হইছে নাকি হয় নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নবী দিলাম বেশি, কিতাব দিলাম কম না বেশি, ক্ষমতা দিলেন কম না বেশি, রিজিক দিলেন উত্তম না অনুত্তম? সব বেশি বেশি ভালো ভালো দিয়ে আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন। এই সব নিয়ামত দিয়ে আমি বনি ইসরাইলকে বানিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে সেরা জাতি, সবচেয়ে জ্ঞানী জাতি। এই সবচেয়ে সেরা জাতি, জ্ঞানী জাতি, শ্রেষ্ঠ জাতি। এরা শ্রেষ্ঠ জাতি, জ্ঞানী জাতি হওয়ার পরেও নবীজির উপর ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই। কারণ একটাই, ওদের মনের মধ্যে ছিল কি? সবাই ধরতে পারে নাই। কি ছিল? শুধুমাত্র হিংসার কারণে বনি ইসরাইলীরা এত জ্ঞানীগুণী হওয়ার পরেও ঈমান আনতে পারে নাই। কিসের কারণে? এখন প্রশ্ন আসে হিংসাটা কিসের? আসেনি প্রশ্নটা? আমি কি বলবো হিংসাটা কিসের? হিংসাটা কিসের এটা জানতে হইলে ইতিহাসে আসতে হবে। ইতিহাসে যদি যাইতে হয়, যে কোনো মানুষের ইতিহাস শুরু হয় তার বাপকে দিয়ে, কথা কয় না? যে কোনো মানুষের ইতিহাস শুরু হয় কারে দিয়া? দেখবেন নাম লেখে ইব্রাহিম খলিল, এরপরে লেখে যে বাপের নাম। কথা ঠিক না ভাই? ঠিক। যে কোনো মানুষের জীবনের ইতিহাস সব লেখা হয় কারে দিয়া? শুরুই হয় বাপকে দিয়া। তাহলে এই ইতিহাসও শুরু হবে আমাদের বাবাকে দিয়া। আর আমাদের বাবা, আমাদের জাতিগত পিতা কে? আদম আলাইহিস সালামের তো উনি তো মানব জাতির পিতা, মুসলমান জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হলো ঘোড়ার। আর আস্তে কন, সবাই কয় না, সবাই কয় না। আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব কি? এত কষ্ট হলো নোয়া খিল্লা করে বলে, এত ঠেলো দিয়ে বলে কথা বের করতে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাকি যা আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই, আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে, বলেন কয়জন? একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। বলেন, একজনের নাম ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হলো,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম তোমার এই ছেলে ইসমাইলকে এবং তার মাকে, মা হাজেরা এবং ছেলে ইসমাইল, এই দুইজনকে রাইখা আসো। বলেন তো কোথায় রাখতে বলছে? হ্যাঁ, কোথায়? মরুভূমিতে রাইখা আসো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে রাইখা আসো। সাফার পাশে আবার মারওয়া পাহাড়, সাফা থেকে নেমে মারওয়া পাহাড়ে উঠলেন, চতুর্দিকে তাকায়া দেখেন পানি নাই, কিন্তু ছোট্ট শিশু ইসমাইল মরুভূমির মধ্যে বৈশা বৈশা পানির জন্য কান্না করে। মা হাজেরা চটফট করে একবার উঠেন সাফায়, একবার উঠেন মারওয়ায়, আবার উঠেন মারওয়ায়, আবার উঠেন সাফায়। এইভাবে পানির খোঁজে পাহাড়ে উঠেন আর নামেন, আর তাকায়া তাকায়া দেখেন ছেলেটা পানির জন্য ছটফট করে। একটা একটা করে 7 চক্কর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মা হাজেরা দেখেন ছেলে শিশু ইসমাইলের কান্না বন্ধ হয়ে গেছে। এতক্ষণ যেই রৌদ্রের মধ্যে পড়তেছিল, ওই রৌদ্র থেকে বাঁচানোর জন্য কোথা থেকে যেন একটা মেঘের টুকরা আইসা ওই বাচ্চাটারে ছায়া দেয়, আর শিশু ইসমাইল পা দিয়া যেখানে আঘাত করে, আমার আল্লাহ মরুভূমির বালুর নিচ থেকে ফোয়ারা সেখানেই বের করে দেয়। মা হাজেরা তাড়াতাড়ি পাহাড়ের নিচ থেকে নেমে এলেন, যেখান থেকে পানির ফোয়ারা বের হয় সেখানেই এই বালু দিয়া দেয়াল দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই জায়গায় একটা পানির কুয়া তৈরি করে দিলেন, পানির ফোয়ারা দিয়ে দিলেন। একটা কুয়া, যেটা পৃথিবীর সব মানুষ কুয়াটার নাম জানে। বলেন কুয়াটার নাম কি? তাহলে মরুভূমির মধ্যে যেখানে খাবার নাই, পানি নাই, সেখানে কুয়া দিয়া পানির ব্যবস্থা করলেন কে? কি কুয়া দিলেন? জমজমের কুয়া। এখন পানি পান করলো, এখন কি আর মরবে? এখন পানি খেয়ে বাস মোটামুটি তারা ঠিকঠাক আছে। 2, 4, 5 দিন 7 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন মরুভূমিতে, আবার আসছেন নিজের সন্তান আর স্ত্রীর খবর নেওয়ার জন্য। আয়েশা দেখেন মাশাআল্লাহ পানি ছিল না, পানির ব্যবস্থা হয়ে গেছে। ভয়ে ছিলেন না জানি সন্তান আর মা মারা গেছে, কিন্তু দেখেন না সন্তান আর স্ত্রী দুজনই ভালো আছে। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তোমরা এখনই আমার জন্য এই কাবা ঘরের পাশে একটা, এই জমজমের কুয়ার পাশে একটা ঘর বানাও। ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের কুয়ার পাশে আল্লাহর নামে একটা ঘর বানাইলেন। বলেন তো ঘরটার নাম কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য ঘর বানানোর পরে আল্লাহ এবার হুকুম দিলেন, ইব্রাহিম আমার ঘর হয়ে গেছে, এখানে পানিরও ব্যবস্থা আছে, তুমি এবার কুবাইস পাহাড়ে ওঠো। আবু কুবাইস পাহাড়ে ওইটা সারা পৃথিবীর মানুষের কাছে ঘোষণা দিয়া দাও যে কাবা ঘর নির্মাণ হয়েছে, সারা পৃথিবীর মানুষ যেন হজ করতে আসে। এই ঘোষণা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন কে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন তুমি ঘোষণা দিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠা ঘোষণা দিয়া দিলেন, ও পৃথিবীবাসী, আল্লাহর জন্য ঘর বানানো হয়েছে। তিনি ঘোষণা দিলেন খালি গলায়, কিন্তু ওই খালি গলার আওয়াজ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিলেন। এমনকি আলামুল আরওয়াহ, রূহের জগতে রূহদের কানেও এই আওয়াজ, এই ঘোষণা, এই এলান পৌঁছে দিলেন কে? এই ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ হজ করতে আসা শুরু করলো। যেখানে মানুষের আসা যাওয়া, যেখানে মানুষের আনাগোনা, সেখানেই তো ব্যবসা হয়।
ব্যবসায়ী কাফেলাগুলো ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়া, তার কাছ থেকে পানি নিয়া এখানে আস্তে আস্তে বসবাস করা শুরু করলো। এই বসবাস করতে 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 এই কাবা ঘর আর জমজমের কুয়ার চতুর্দিকে একটা শহর তৈরি হলো। বলেন তো এই শহরটার নাম কি? বুঝতে পারেন না? এটা তো জায়গাটা ছিল মরুভূমি, মরুভূমির মধ্যে পানি আসছে, কাবা ঘর আসছে, এরপর একটা শহর তৈরি হয়েছে। শহরটার নাম কি? হ্যাঁ, মক্কা নগরী। কইতেও পারে না, কোন কি নগরী? হ্যাঁ, এই জায়গাটা কি শহর ছিল না মরুভূমি ছিল? এই মরুভূমিরে কুয়া দিয়া, যেখানে পানির ব্যবস্থা নেই, পানি দিয়া, আল্লাহর ঘর দিয়া এটাকে শহর বানাইলেন কে? শহর বানায়া ইসমাঈল আলাইহিস সালামের থাকার জন্য ব্যবস্থা করলেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধররা মক্কায় বসবাস করতে লাগলো। ইসমাঈল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। এরপরে 2000 বছর পার হয়ে গেছে। বলেন কয় হাজার বছর? 2000 বছর পার হয়ে গেছে। এই মক্কা নগরীতে কোনো নবী আসে নাই। কি আসে নাই? কোনো নবী আসে নাই, আসমানি কোনো কিতাব আসে নাই, আল্লাহর কোনো ওহী আসে নাই। না আসার কারণে এই অঞ্চলের মানুষ আস্তে আস্তে আল্লাহরে ভুলতে লাগলো। ভুলতে 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 তারা মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা করতে করতে তাদের অবস্থাটা এমন হয়েছে যে তারা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকায় ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা কোথায়? কোন শহরে? সবাই কয় না। মক্কা শহরে। ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা কোন বংশে, কোন জায়গায়, কোন শহরে? মক্কা শহরে বসবাস করতে লাগে। এবার আবার পিছনে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? একজন তো ইসমাঈল, আরেকজনের নাম কি? ইসহাক আলাইহিস সালাম, তিনি নিজে নবী। ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কি? নবী। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের পরে এই বংশে আর কোনো নবী নাই। নবীর সিলসিলা চালু না বন্ধ? বন্ধ। আর ইসহাক আলাইহিস সালামের ছেলেই নবী। তাহলে এখানে নবীর সিলসিলা বন্ধ না চালু? চালু। এখন এই যে ইয়াকুব আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, ওনার আরেকটা নাম ছিল, আরেকটা নাম হলো ইসরাইল। একই মানুষের দুই নাম আছে না? যে আমার নাম ইব্রাহিম খলিল, এই দুইটা তো আলাদা আলাদা নাম, কথা কয় না? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল, এক নাম ইয়াকুব, আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলে। বলেন কয়জন? এই 12 জন ছেলেকে একসাথে বলা হয় বনি ইসরাইল, মানে ইসরাইলের বংশধর, মানে ইয়াকুবের বংশধর। তাহলে মূলত উনি ইসহাক আলাইহিস সালামের বংশধর। কথা কি বুঝতেছেন? এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ নবী পাঠানো শুরু করলেন। ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ নবী, এরপরে দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, এরকম আরো যে কত নবী আছে, হারুন আলাইহিস সালাম নবী। নবী 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 আর নবী, এত নবী দিছেন কে? এই যে নবীরা আসছেন, ওনারা আসতেন, এক একজন নবীর এক একটা পাওয়ার, এক একটা মর্যাদা। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সবচেয়ে সুন্দর। সবাই এসে বলতেন, আপনি দেখতে এত সুন্দর, আল্লাহ আপনাকে এত সৌন্দর্য দিয়ে কত মর্যাদা দিছেন। উনি বলতেন, আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা তো ওই নবীর যিনি সর্বশেষ নবী হিসেবে আসবেন। দাউদ আলাইহিস ইসলামের কাছে যেয়ে বলতেন, আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ আর হাতে এত ক্ষমতা দিচ্ছেন, আপনার কত মর্যাদা। আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা নিয়ে আসবেন আখিরি জামানার আখিরি নবী যিনি, তিনি। মুসা আলাইহিস সালামের কাছে সবাই যেয়ে বলতেন যে আল্লাহ আপনাকে আর কথা বলছে আপনার সাথে, আল্লাহ আপনাকে কত মর্যাদা দিছে। তিনি বলতেন, আরে আমার আর কি মর্যাদা, আসল মর্যাদা তো আল্লাহ তাআলার হাবিবের যিনি শেষ জামানায় আসবেন। ঈসা আলাইহিস সালামকে সবাই গিয়ে বলতো, আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, আপনাকে আল্লাহ আল্লাহর রূহ বানাইছেন, অর্থাৎ কোন বাবা ছাড়া আল্লাহ নিজের হুকুমে পাঠাইছেন, আপনার কত মর্যাদা। বলতেন, আমার আর কি মর্যাদা, সবচেয়ে বেশি মর্যাদা হবে আখেরি জামানার আখেরি নবী যিনি হবেন তিনি। এখন এই বনি ইসরাইলীদের কাছে কিতাব ছিল না? বলেন, এই ভুলে গেছেন গা? কয়টা? কয়টা? 3টা। সবচেয়ে বড় বড় জাবুর, ইনজিল, তাওরাত। তাওরাত, জাবুর, ইনজিল। এখন এই কিতাবগুলোতে নবীরা বলছেন যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার মর্যাদা কম না বেশি? আর তারা এই তাওরাত, জাবুর, ইনজিলে পড়তো কি? পড়তো
শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি এমন নবী, শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। সুবহানাল্লাহ, কইতে কষ্ট হয়? তারা তাওরাত জাবুর ইনজিলে পড়তো, কি পড়তো? শেষ জামানায় একজন নবী আসবেন। কেমন নবী? তিনি শুধু নবী না, সমস্ত নবীদের সর্দার হবেন। তারা পড়তো যে শেষ জামানায় একজন নবী আসবেন। কেমন নবী? শুধু নবী না, সমস্ত নবীদের ইমাম হবেন। শেষ জামানায় যে নবী আসবেন তিনি শুধু নবী না, এত সম্মানী নবী যে কিয়ামতের ময়দানে তিনি সুপারিশকারী হবেন। শেষ জামানার যে নবী হবেন তার মর্যাদা এত বেশি হবে যে কিয়ামতের বিচারের পরে তিনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবেন, অন্য কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এই যে তারা পড়তো শেষ জামানার এত সম্মানী নবী, এত মর্যাদার নবী আসবেন, তো বনি ইসরায়েলিরা তাদের কিতাবে এবং নবীদের কাছ থেকে শুনে আর কিতাবে পড়ে এই মর্যাদাপূর্ণ নবীর পরিচয় তারা পেয়ে গেছিল। এই মর্যাদাপূর্ণ নবীর কথা জানতে পেরে তারা মনে মনে কামনা করত যে আল্লাহ তো আমাদেরকে সব সম্মানিত নবীগুলো আমাদের বংশে পাঠাইছে, তো এই নবীটাও আল্লাহ আমাদের বংশেই পাঠাবে। এই যে আল্লাহ আমাদেরকে এই নবী দিবে, মনে মনে এটা চাইতো কারা? কারা কারা? বনি ইসরায়েলিরা মনে মনে চাইতো শেষ নবী, আখেরি নবীকে আমরা নবী হিসেবে পাবো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে বনি ইসরাইল, বুঝানোর জন্য বুঝাচ্ছি, এই বনি ইসরাইলের শত 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 হাজার হাজার নবী দিয়েছেন, আর এইদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ কোন নবী পাঠান নাই। এইদিকে নবী আর নবী, কিতাব আর কিতাব, ক্ষমতা আর ক্ষমতা, ফজিলত আর ফজিলত, সম্মান আর সম্মান, মর্যাদা আর মর্যাদা, এইদিকে কিছুই নাই। এরা এমন অপদস্থ হয়েছে যে এরা ইসমাইল আলাইহিস সালামের পরে আল্লাহকে ভুলে এত নষ্ট হয়েছে যে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি বানায় রাখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষ নবী, দোজাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই মক্কা নগরীর ভিতরে অন্ধকার জগতের অন্ধকার মূর্খ জাহেল আল্লাহকে ভুলে থাকা মানুষগুলোর মধ্যে আল্লাহ মক্কা নগরীতে পাঠিয়ে দিয়েছে। মক্কা নগরীতে কার বংশধররা থাকে? মক্কা নগরীতে কারা থাকে? কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ নবী পাঠাবেন, বনি ইসরাইলরা চাইতো এই নবী যেন আমরা পাই, আমাদের বংশে আসে। কিন্তু আল্লাহ বনি ইসরাইলে না পাঠাইয়া পাঠাইলেন বনি ইসমাইলে। কোন বংশে পাঠাইছেন? এই যে এই দামি নবী আমরা না পায়া, বনি ইসরাইলিরা আমরা না পায়া বনি ইসমাইল কেন পাইলো? এই মর্যাদা আল্লাহ তাদেরকে কেন দিল? এত দামি নবীটা আমাদেরকে না দিয়া ওদেরকে কেন দিল? শুধুমাত্র ওরা কেন পাইলো? এই হিংসার কারণে ওরা চিনতো, জানতো, এরপরও ঈমান আনে নাই। কারণ তাদের অন্তরের মধ্যে কি ছিল? وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِنْدِ أَنفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ। আমার আল্লাহ বলেন ওরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী, এরপরও ওরা ঈমান আনে নাই। কেন আনে নাই? আর কোনো কারণ নাই, কারণ একটা, সেটা হলো ওদের অন্তরের মধ্যে ছিল হাসাদা, হিংসা। এই জন্য ওরা চিনার পরেও ওরা ঈমান আনে নাই। ওরা চিনতো নবীজিকে, কেমন চিনতো? আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনা। আরে একটা বাবা তার সন্তানকে যেমন চিনে, এখানে এত বড় একটা প্যান্ডেল, স্টেপ প্যান্ডেল করা হয়েছে, এই জায়গায় একজন বাবারে দাঁড় করাবেন, আর ওই প্যান্ডেলের ওই মাথায় 10টা ছেলেরে দাঁড় করাবেন। 10টা ছেলের মধ্যে একটা ছেলে থাকবে, ওই ছেলের বাবা এখানে থাকবে। বাবার নজরটা ওই 10টা ছেলের মধ্যে পড়বে, ছেলের দিকে, নিজের ছেলের দিকে যখনই নজরটা পড়বে ঠিক চিনে ফেলবে কোনটা তার সন্তান। চেনার জন্য আলাদা কোনো কিছুর যেমন প্রয়োজন হবে না। আল্লাহ বলেন আল্লাহ বাবা যেমন সন্তানকে চিনে ফেলে, বনি ইসরাইলিরাও ঠিক তেমন ভাবে চিনতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী।
কিন্তু চিনার পরেও জানার পরেও ঈমান আনে নাই। কারণ একটাই কারণ, ওদের অন্তরের মধ্যে ছিল কি? হিংসা। এত মারাত্মক এক গুনাহ, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়, হিংসার কারণে মানুষের অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কারণ আমি আর আপনি যে হিংসা করি, কি নিয়ে করি? আমার টাকা নাই, আরেকজনের আছে, এখন আমার হিংসা যে ওর টাকাওয়ালা কেন হইলো, ওর টাকাটা জাগা, ওর টাকাটা জাগা, ওর বাড়িওয়ালা কেন হইলো, ওর বাড়িটা যদি ভাঙ্গা যেত ভালো হইতো, ওর বাড়িটা যদি অন্য কেউ দখল করে নিত ভালো হইতো, আমার নাই, ওর আছে কেন, ওর এই জমিটা কেউ যদি দখল করে নিত ভালো হইতো। আচ্ছা বলেন তো, এই যে আরেকজনের উন্নতি, আরেকজনের ভালো, আরেকজনের কল্যাণ দেখে যে আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হইলো, তো ওই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সম্মান, এগুলো যে আরেকজনের আছে, ওইগুলা কি তাকে আমি আপনি দিছি না আল্লাহ দিছি? তাহলে বান্দাকে নিয়ামত দিছে আল্লাহ, অপছন্দ করি আমি। আল্লাহর বান্দাকে আল্লাহ দিছে, কিন্তু আপত্তি জানাচ্ছি আমি। কেমন যেন আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ ওরে টাকাওয়ালা কেন বানাইছেন, কাজটা ঠিক করেন না। কথা কয় না? হিংসা মানে কি? আল্লাহর বন্টনে অসন্তুষ্টি। তো আল্লাহ আরেকজনের সম্মানিত বানাইছেন, কেমন যেন আমার পছন্দ না, আমি হিংসা করি। এর মানে আমি আল্লাহরে কইতেছি, আল্লাহ ওরে সম্মানী কেন বানাইলেন? আপনি ভুল করছেন। নাউজুবিল্লাহ কয় না? তাহলে বন্টন করলো আল্লাহ, অপছন্দ হচ্ছে আমার। আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। বান্দা তুমি যে আরেকজনের হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমার বান্দারে নিয়ামত দেই আমি, অপছন্দ করো তুমি, নিয়ামত দেই আমি, হিংসা করো তুমি। কেমন যেন তুমি আমি আল্লাহর এই বলতে চাও, আল্লাহ অমুকরে টাকা দিয়া ঠিক করেন নাই, বাড়ি দিয়া ঠিক করেন নাই। কেমন যেন তুমি আল্লাহরে বলতে চাও, আল্লাহ অমুকরে সম্মানিত বানায়া ঠিক করেন নাই। বলেন তো, কেউ যদি আল্লাহর বন্টনকে অপছন্দ করে, আল্লাহর বন্টনকে প্রশ্নবিদ্ধ করে, আল্লাহর বন্টনকে যদি ভুল বলে, যদি কেউ এমন করে, তাইলে তার ঈমান আছে না গেছে? এই জন্য আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজতামিআনি আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ। যে ব্যক্তির অন্তরে অহংকার, হিংসা আছে, হিংসা যার অন্তরে আছে, তার অন্তরে ঈমান জমা হয় না। হিংসা আর ঈমান এক অন্তরে থাকে না। আলো আর অন্ধকার একসাথে থাকে? কথা বলেন, থাকে? দিন আর রাত একসাথে সম্ভব? আল্লাহর রাসূল বলেন, দিন আর রাত, আলো অন্ধকার যেমন একসাথে সম্ভব না, একই অন্তরে সে হিংসাও করবে আবার ঈমানদারও হবে, এটা সম্ভব? তাহলে হিংসার কারণে মানুষের সবচেয়ে দামি ক্ষতি হয় দুইটা। একটা, জীবন থেকে সুখ চলে যায়। হিংসা শুরু করলে সে জ্বলা পোড়ার মধ্যে চলতে থাকে, তার জীবনে সুখ থাকে না, অসুখ আর অশান্তি। আর হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। তাহলে বলেন, হিংসা করব না ছাড়বো? পারবো তো? কারো উন্নতি দেখে জ্বলা যাবে না। দোয়া করবো, আল্লাহ অমুককে দিচ্ছেন ভালো, আমার দরকার, আপনি আমাকে দেন। আল্লাহর কাছে আপনি চান, কিন্তু অন্যের কল্যাণ, অন্যের ভালো, অন্যের উন্নতি দেখে কখনো জ্বলা যাবে না। মনে মনে খালি কামনা করে, ইস ওর টাকাটা যাইতো গা, ওর ফলাটা কথা না শুনতো, ওর চাকরিটা যাইতো গা, ওর দোকানে একটা কুফা লাগতো। হ্যাঁ, মানুষের গাছের মধ্যে লাউ হইছে দেখা খালি ওর গাছেই লাউ। হ্যাঁ, আছে না নাই? ভাই, অন্যের অকল্যাণ চাওয়া যাবে না। হিংসাটা ছেড়ে দিলে আমাদের সমাজের যেই সামাজিক যেই ঝগড়া, সামাজিক যেই বিদ্বেষ, সামাজিক মারামারি পারাপারি, যদি আমরা হিংসা ছেড়ে দেই, দেখা যাবে 80% ঝগড়া বিবাদ নাই হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হিংসার জন্য, জালে জালে ঝগড়া হিংসার কারণে। এই হিংসা আমাদেরকে ছাড়তে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হিংসা মুক্ত অন্তর দান করেন। হিংসা ছেড়ে সুখ অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেব নাকি আরো কোনো কাজ আছে? দোয়া করে দেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ গভীর রজনী খোলা আকাশের নিচে জমিনে বসে আমরা আপনার কিছু গুনাহগার বান্দা আয় মালিক সারা জীবনের গুনাহগুলো আপনার কাছে হাজির নাজির করে স্বীকার করে আপনার শাহী দরবারে আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাই দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন যত নেক আমল আমরা জীবনে করেছি আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করেন সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছায় দেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরের রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছায়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মা হারা সন্তান কে কে যেন আছে বাবা হারা সন্তান আর কে কে যেন আছে আমার মতো মা বাবা হারা এতিম সন্তান এই হাত দুইটা দিয়া অনেকেই হয়তো আমার মতো মা বাবাকে অন্ধকার কবরে রেখে আসছে আয় আল্লাহ গাছতলার বাসতলার নিচের ওই ঘর আলো নাই বিছানা নাই সঙ্গী নাই অন্ধকার কবর আল্লাহ মা বাবা কেমন আছে জানি না জানার কোনো উপায় নাই দয়া করে মায়া করে আমাদের মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেন মা বাবার কবর আযাবকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন কিয়ামত পর্যন্ত আমাদের মা বাবার কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করেন যারা অভাবে আছে অভাব দূর করেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে সময় দিয়ে শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাদ্রাসাটা যারা পরিচালনা করতেছে সহযোগিতা করতেছে মাদ্রাসাকে সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দেন মাদ্রাসার উসিলায় পুরো এলাকার উপর খাস রহমত নাজিল করেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি দিয়া দেন আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পড়ালেখা করে প্রত্যেকটা বাচ্চাকে হাফেজে হক্কানি আলেমে রব্বানি বানায়া দেন আয় আল্লাহ মাদ্রাসায় যেই উস্তাদেরা খিদমত করে পড়ালেখা শিক্ষকতা করে আল্লাহ প্রত্যেকটা উস্তাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা উস্তাদের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়া দেন আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকের জীবনের অভাব অনটন দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা উস্তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে তাদের জীবনকে আপনি সুখময় জীবন দান করে দেন রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ এই মাদ্রাসাটা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে যেভাবে এই মাদ্রাসার সাথে জড়িত আল্লাহ মাদ্রাসায় সারাদিন কোরআনের তিলাওয়াত হয় এটা রুসিলায় এই মাদ্রাসা রুসিলায় এই এলাকার সমস্ত মুর্দাগানের কবর আযাব মাফ করে দেন রব্বুল আলামিন আপনি এই এলাকার উপর খাস রহমত নাজিল করে দেন রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে জানি না কার মনে কি চাওয়া কার মনে কি আশা প্রত্যেকটা মা বোনের মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন আর যারা দোয়া চাইতে পারে নাই পাওয়ার হক রাখেন আশা রাখেন সবার মনের সব নেক বাসনা আপনি পূরণ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি
عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.